নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প গুপি গাইন আর বাঘা বাইনের চতুর্থ পর্ব। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভেতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছের সেই বনে এসে উপস্থিত হয়েছে, যেখানে প্রথমে তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখে যায়। বনে এসেই বাঘা বলল, গুপিদা, এখানে না তোমার আমায় দেখা হয়েছিল? গুপি বলল, হ্যাঁ। বাঘা বলল, তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? গুপি বলল, ঠিক বলেছ ভাই, তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভাণ্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও ধরতে পারছিলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময়ে সেই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু সে গান একবার শুনলে তো আর তার শেষ অবধি না শুনে চলে যাবার জো নেই। কাজেই ডাকাতদের তখনই সেখানে দাঁড়াতে হলো। সারা রাত্রের ভিতরে আর সে গান বাজনাও থামলো না, ডাকাতদেরও সেখান থেকে যাওয়া ঘটল না। সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণে তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। রাজকুমারেরও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আর কখনো শোনোনি, এদের সঙ্গে নিয়ে চলো। কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এ কথায় গুপি জোর হাতে রাজামশাইকে নমস্কার করে বলল, মহারাজ, দয়া করে আমাদের 2 দিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। রাজা বললেন, আচ্ছা, এই 2 দিন আমরা এই বনেই বিশ্রাম করছি। তোমরা তোমাদের মা বাপকে দেখে 2 দিন পরে এসে এইখানেই আমাদের পাবে। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মেলেনি। তার মা বাপ এর কয়েকদিন আগেই মারা গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে ঢোল মাথায় করে আসতে দেখেই বলল, ওই রে, সেই বাঘা বেটা আবার আমাদের হাড় জ্বালিয়ে মারবে, মার বেটাকে। বাঘা বিনয় করে বলল, আমি খালি আমার মা বাবাকে দেখতে এসেছি, 2 দিন থেকেই চলে যাব, বাজাবো টাজাবো না। সে কথা কি তারা শোনে? তারা দাঁত খিচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে এই বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালাতে ইঁট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল যে বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে, তোমার এ দশা কেন? গুপিকে দেখে বাঘা একগাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, বড্ড বেঁচে এসেছি, মূর্খগুলো আরেকটু হলেই আমার ঢোলটি ভেঙে দিয়েছিল। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার মা বাপের আদরে বাঘার 2 দিন যতটা সম্ভব সুখেই কাটল। 2 দিন পরে গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেবার সময় বলে গেল, তোমরা তয়ের হয়ে থাকবে, আমি আবার ছুটি পেলেই এসে তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হাল্লা রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। এমন ওস্তাদ আর কখনো হয়নি, হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের কথা সব গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাই মুখখানি বড় মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গুপিকে বললেন, গুপি, বড় মুশকিলে পড়েছি, কি হবে জানি না। সুন্দির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। সুন্দির রাজা হচ্ছেন সেই
তিনি, যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না, আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে একটা হাসির কাণ্ড করে দেব। রাজা হেসে বললেন, গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধের ধারও ধারণা, তার কিছু বোঝও না। সন্ধির রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? গুপি বলল, মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। রাজা বললেন, তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো। এ কথাই গুপি যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ। সে বলল, দাদা, এবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। আমার শুধু এক কথাই একটু ভয় হচ্ছে, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষে ছুট দিতে যাব আর মার খেয়ে সারা হব। এমনি করে দেখো না, সেবারে আমাদের গাঁয়ের মুখগুলোর হাতে আমার কি দশা হতো। যা হোক, গুপির কথাই বাঘার সে ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাত্রে তারা সুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে এরা হাল্লায় গিয়ে উপস্থিত হলে আর রক্ষা নেই। রাজা ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা দেবে। গুপি আর বাঘা এর সবই দেখলো। তারপর একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিটিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সে কথায় থলির ভেতর থেকে মিঠাই যা বেরুলো সে আর বলবার নয়। তেমনি মিঠাই কেউ খায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি সুন্দির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসল। নিচে খুব পুজোর ধুম, ধূপ ধুনো শঙ্খ ঘণ্টা, কোলাহলের সীমানা নেই। আঙিনায় লোকে লোকারণ্য। সেই সব লোকের মাথার উপরে ঝড়াত করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘা আর গুপি মন্দিরের চূড়ো আঁকড়ে বসে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপধুনো আর আলোর ধোঁয়ার ভেতর দিয়ে কেউ তাদের দেখতে পেল না।